মানবিকের মানবিকতার পরিচয় প্রদানে বিশেষ উদ্যোগ গ্রহণ। মানবিকের বিশেষত্ব রক্তদান শিবির কর্মসূচি পালন। জাতি, ধর্ম, বর্ণ ভেদাভেদের ঊর্ধ্বে সকলের তরে আমরা সকলে এই ভাবনাকে সামনে রেখে মানবিক নামে এক সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচির আয়োজন করা হয়। 2007 সাল থেকে এই সংগঠনের পথ চলা শুরু হলেও পরবর্তীতে 2017 সালে মানবিক নামকরণের মধ্যে দিয়ে প্রতি মুহূর্তে বারংবার মানবিকতার পরিচয় দিয়ে এসেছে এই সংগঠন। এদিন কামারহাটি পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডিডি মন্ডল ঘাট রোড আদ্যাপীঠ এলাকায় এক অনুষ্ঠান বাড়িতে রক্তদান শিবির কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়, যেখানে সমাজের বিভিন্ন স্তরে স্বেচ্ছাসেবী সংগঠনের সমাজকর্মী থেকে শুরু করে কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা প্রধান অতিথি হিসেবে সামিল হন। এর পাশাপাশি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও উৎসাহিত করতে এই দিনের এই অনুষ্ঠানে উদ্যোগের পাশে এসে দাঁড়ান। কলকাতার বেসরকারি একটি হেলথ কেয়ার সেন্টারের মেডিকেল টিমের সহযোগিতায় এদিন 60 জন রক্তদাতা অংশগ্রহণ করেন এই দিনের এই রক্তদান শিবির কর্মসূচিতে। এই রক্তদান শিবির কর্মসূচিতে বহু মহিলা রক্তদাতাও সামিল হন। প্রত্যেক রক্তদাতাদের উৎসাহিত করতে নানা রকম ফলমূল জাতীয় স্বাস্থ্যপ্রদ খাবার এবং ফুল দিয়ে বিশেষভাবে সম্মান জ্ঞাপন করা হয়। এর পাশাপাশি সকল অতিথিদের বিশেষভাবে মেজর পরিয়ে সম্মান জানান মানবিক নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, স্বামী বিবেকানন্দের বলা এই বাণী প্রতি মুহূর্তে অক্ষরে অক্ষরে পালন করে চলেছে মানবিকের সদস্যরা, যারা বন্যা কবলিত অঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় ছুটে গিয়ে নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বন্ধু হিসেবে পাশে দাঁড়ান। কখনো উৎসব অনুষ্ঠানে নতুন পোশাকে সাজিয়ে তোলেন আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মানুষগুলোকে, তেমনি আরেকদিকে অনাহারে দিন কাটানো মানুষগুলোর মুখে খাবার যোগান তারা। থ্যালাসেমিয়া রোগাক্রান্ত বেশ কয়েকজন রোগীদের বাঁচার রসদ যোগান অনবরত এই সংগঠনের সদস্যরা। আর তাই এই সংগঠনের কর্ণধার প্রণব ভট্টাচার্যের তদারকিতে প্রতি বছর এই রক্তদান শিবির কর্মসূচি পালনের মধ্য দিয়ে থ্যালাসেমিয়া রোগাক্রান্ত যে সমস্ত রোগী তাদের পর্যাপ্ত পরিমাণ রক্তের যোগান দিয়ে প্রাণ বাঁচান এই সংগঠনের সকল সদস্যরা। শুধু তাই নয়, প্রয়োজনে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর ক্ষেত্রে নিজেরাও রক্ত দিতে পিছু পা হন না এই সংগঠনের সকল সদস্যরা। মানবিক সংগঠনের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত এই দিনের এই অনুষ্ঠানের সকল অতিথিরা। এর পাশাপাশি এই দিনের এই অনুষ্ঠানে রক্তদান শিবির কর্মসূচিতে রক্তদাতাদের পাশাপাশি রক্তদাতা হিসেবে ভূমিকা পালন করেন এই সংগঠনের সদস্যরাও। এই দিনের এই রক্তদান শিবির কর্মসূচিতে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। যে মানুষের যেভাবে রক্তের প্রয়োজন হচ্ছে, তারপরেতে আমরা এই আমাদের মানবিক সংগঠন গত 23শে জানুয়ারি 20 জন ব্লাড ক্যান্সার পেশেন্টের দায়িত্ব নিয়েছে। এই যে 20 জন ব্লাড ক্যান্সার পেশেন্টের যে দায়িত্বটা নিয়েছে, সেই 20 জন ব্লাড ক্যান্সার পেশেন্টের পেছনে যে প্রতি মাসে যে রক্তটা আমাদের লাগছে, সেই রক্তটা আমাদের করার জন্য কিছুটা পয়সা আমাদের লাঘব করার জন্যও বলতে পারেন আমরা এই রক্তদান শিবিরটাকে আমরা করেছি, যাতে আমরা কিছু অন্তত মানুষের এতে আমরা করতে পারি। দক্ষিণেশ্বর স্টেশনে একটা বাচ্চা মেয়ে, বয়স খুব বেশি হলে বোধহয় 14-15 বছর হবে, মারা গেছে। তার মা তার মাথাটা তার কোলে নিয়ে ওই মানুষের কাছ থেকে চাইছে ওটাকে তার সৎ কাজ করা হবে, তার দাহকার্য সম্পন্ন করবে। তখন থেকে চালু হলো এটা। আপনার মানবিক তখন সংগঠন তখন ছিল না, আমরা ছিলাম আপনার মোট 8 জন থেকে। তারপরে আস্তে আস্তে যখন সদস্য এবং সদস্যার সংখ্যা যখন বাড়তে থাকলো, তখন বলা হলো যে দাদা এবারে একটা তাহলে নাম দেওয়া হোক। তখন আমাদের যিনি পৌর প্রধান এখন গোপাল সাহা উনি ছিলেন, সেই সভাতে আমরা সবাই মিলে একটা ঠিক করলাম যে এইটা মানবিক দেওয়া হোক। হচ্ছে মানুষের স্বার্থে কাজ করে, মানুষের প্রয়োজনে কাজ করে, সেই জন্য তারা মানুষের প্রতি দায়বদ্ধতাকে মাথায় নিয়ে মানুষের জন্য কাজ করতে হবে, সেই জন্যে তারা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছে। রক্ত তো খুবই প্রয়োজনীয় জিনিস মানুষের অসময়, আর বিশেষ করে গরমকালে এই রক্তের ঘাটতি খুবই দেখা যায়। তো এই সমস্ত ক্যাম্পের মাধ্যমে অনেক সময় কিছু নেগেটিভ ব্লাডও আমরা জেনে থাকি যে পাওয়া যাচ্ছে। তো এই সমস্ত ব্লাড যেগুলো পাওয়া যায় না, সেগুলো তো
মানে খুবই গুরুত্বপূর্ণ ব্লাড। এইসব ক্যাম্পগুলোর মাধ্যমে জানা যায় কার ব্লাড কি গ্রুপ কি অবস্থায় আছে। তো এটা খুবই ভালো মাত্রার একটা ক্যাম্প হয়েছে। আগামী দিনে আমি চাই এই ক্যাম্পটা আরও বড় আকারের হোক এবং আমাদের এলাকার মানুষদের প্রয়োজনে কাজে লাগুক। আদ্যাপীঠ থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।